আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আমার গার্ডেনে একটা ফুল ভিউ দিব, আপনাদের সাথে শেয়ার করব আমার সামনের গার্ডেনটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো একেবারে আমরা যে ফ্রন্ট সাইডে, অর্থাৎ আমার গার্ডেনের এখান থেকে আমি স্টার্ট করছি। তো আমি ফেন্স দিয়ে দিয়েছি। তো প্রথমেই আমরা এখানে লাইক গর্ত করে আমরা পেটুনিয়া লাগাইছি, পেটুনিয়া, মেরিগোল্ড। তারপরে আমরা এভাবে ফেন্স দিয়ে দিয়েছিলাম আমাদের গার্ডেনে প্রপার শেপ করার জন্য। এখানে রেখেছি আমরা হোয়াইট পেটুনিয়া, নাকি এখানে যে স্টেয়ার্স থাকে, এবং পিঙ্ক পেটুনিয়া। তো মাশাআল্লাহ কয়েকটা চারা, মাত্র আই থিঙ্ক 2-3টা চারা এই পটটাতে লাগিয়েছিলাম, এবং মাশাআল্লাহ এত সুন্দরভাবে লাইক বুম অনেকগুলো ফ্লাওয়ার হয়েছে। গার্ডেনে অবশ্যই ফ্লাওয়ার রাখতে হবে যদি আপনারা ভালো ফলন আশা করেন, বিকজ গার্ডেনে যদি ফ্লাওয়ার না রাখেন তাহলে গার্ডেনে অতটাই পোকামাকড় আসে না। এবং এখানে দেখুন এগুলো জেরোনিয়াম, এবং এই গাছগুলো আমার লাস্ট ইয়ার আমরা এই পটেই লাগিয়েছিলাম এবং রয়ে গিয়েছে, এবং এই বছর আবার ফ্লাওয়ার হয়েছে। তো এখানেও পেটুনিয়া আছে, অ্যান্ড এটা হচ্ছে একটা অ্যাভোকাডো প্লান্ট যেটা আমি সিড থেকে করেছিলাম। তো মাশাআল্লাহ। অ্যান্ড এখানে আমরা ফ্রন্টের একটা বাস্কেট দিয়েছি। পেটুনিয়ার এত ভ্যারাইটি, দেখতেও অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে মেরিগোল্ড। এই যে লেবুর চারা, দেশ থেকে একটা জারা লেমন নিয়ে আসছিলাম। তো এই জারা লেমনের বীজ থেকে আমি চারা তৈরি করেছি। তো আলহামদুলিল্লাহ 2টা চারা মোটামুটি হেলদি আছে, বাট এই চারাটা আশা করা যাচ্ছে না বাঁচবে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। এভাবে আমরা পটগুলোকে সেট আপ করেছি, বিকজ আমার গার্ডেনটা হচ্ছে ঢাল। তো এখানে আছে কিউকাম্বার, তো এই যে দেখুন মাশাআল্লাহ কিউকাম্বার আসছে, এবং ক্ষীরাও হয়েছে। গত বছরও আমার ক্ষীরা হয়েছিল, দেশি ক্ষীরা যেটা, কয়েকটাই আসছে। এটা হচ্ছে কাঁচামরিচ। ক্ষীরা তো শসা গাছ বা ক্ষীরা গাছ বেশি বড় হয় না, এই জন্য আমরা লাইক ছোট ছোট কাঠি গেপে তারপরে উপরে দিয়ে ভাবে বেঁধে দিয়েছি। তো মাশাআল্লাহ ভালোই ঠিক আছে, অসুবিধা হয় না। তো এখানে আমার স্ট্রবেরি গাছ, অনেক স্ট্রবেরি হয়েছিল, বাট এখন স্ট্রবেরি শেষ হয়ে গিয়েছে। এই হচ্ছে লাল শাক, এই যে মরিচ। তো দেখুন মাশাআল্লাহ লাল শাক, বেগুন, বেগুন গাছে ফুল আসা শুরু করছে। এবং এটাতে আমরা মূলা লাগাইছি। মূলা লাগাইলেই আপনার কি হয় যে বাটারফ্লাই বসে ক্যাটারপিলার হয়ে যায়, পরে পাতাগুলো খেয়ে ফেলে, নষ্ট করে দেয়। এই জন্য আমরা এভাবে বাস্কেট দিয়ে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে বসতে পারে না ক্যাটারপিলার। এই যে মরিচ, এই যে বেগুনের ফ্লাওয়ার, মাশাআল্লাহ লাল শাক। এই পটে আমি লাল শাক হারভেস্ট করেছিলাম, আবার আমি লাল শাক ফেলে দিয়েছি। মরিচ, বেগুন অ্যান্ড টমেটো। মাশাআল্লাহ টমেটো মনে হয় পাকা দিবে, তো কালার চলে আসা শুরু করছে। এই যে একটা তো পাকা স্টার্ট করছে, এবং উপরে সব বাস্কেটগুলোতে টমেটো দিয়েছি। এক সাইডে হচ্ছে টমেটো। তারপরে এখানে ছিল আমার বিনস যেটা, তো মাশাআল্লাহ অনেক বিনস হয়েছিল, এখনো হচ্ছে, ফ্লাওয়ার আসতেছে। তো এভরিডে আমি হারভেস্ট করি। এই যে এরকম একটু বেশি সময়ও লাগে না, ফ্লাওয়ার আসার সাথে সাথে বড় হয়ে যায়। যে বেগুন, এখানে 2টা আসছে বেগুন, এগুলো দেশি বেগুন মাশাআল্লাহ। এবং বেগুন গাছেও
মাশাআল্লাহ ভালোই ফলন হয়, ফুলও ঝরে যায় না। আমরা এভাবে ঢেকে রাখি কারণ একটা বিড়াল আছে ডিস্টার্ব করে, তো ঢেকে না রাখলে সেটা আইসা এলোমেলো করে যায় মাটি। মাঝখানে টমেটো দিয়েছি, এই যে মাশাআল্লাহ টমেটো পাকা দিয়েছে। লাল শাক, এটা আমার একটা নাগামরিচ গাছ, যেটা আমি গত বছর রেখে দিয়েছিলাম, বাট নাগামরিচ গাছটা প্রায় ডাইং হয়ে গেছিল। এখন আবার দেখি মাশাআল্লাহ শাখা ছেড়ে সারভাইভ করতে পারছে আর কি। এখানে শসা আছে, এখানে একটা পট, সেখানে আমি 2টা সিমের চারা দিয়েছি, এবং এখানে আমি মাচা দিয়েছি লাউ, কুমড়া এবং সিমের জন্য। এই পাশেও শসা আছে। এবং এই যে পলিথিনগুলো বেঁধে দিয়েছি, কারণ বার্ড এসে এই শাকের পাতাগুলো খেয়ে ফেলায়, তো ওই পলিথিন বাঁধার কারণে আর পাতা খাইতে আসে না। ইটস লাইক এ স্ক্যারক্রো। এই পাশে সবগুলা বিনসের চারা দিয়েছি, এই যে দেখুন এরকম মোটা বিনস হয়ে যায় মাশাআল্লাহ। এগুলো ভর্তা অনেক মজাদার। আচ্ছা, আমার পুরো গার্ডেনের ভিউ ফ্রম টপ। আর সামনে লাউ গ্রো করেছি এক্সপেরিমেন্ট করার জন্য, এবং দেখলাম যে মাশাআল্লাহ ভালো লাউ আসছে। যেখানে একটা চারা দিয়েছি কিউকাম্বারের। এটা হচ্ছে আমার লাউয়ের মাচা। আপনাদের সাথে তো কয়েকটা ভিডিও শেয়ার করেছি, লাউ, সিম, তারপরে মিষ্টি কুমড়া। তো দেখা যাক কীরকম ফলন হয়। এই যে একটা লাউ নিচে হয়েছে, তো এটাকে সাপোর্ট দিয়ে দিয়েছি নিচ দিয়ে। আরও লাউ আছে মাশাআল্লাহ, দেখা যাক কি হয়। কুমড়ো গাছে মাত্র মানে ফুল আসা শুরু করছে, তো দেখি কি হয় এক্সপেরিমেন্ট। কুমড়ো দেখা যাক, সামনে কখনো করছি না, তো দেখা যাক কীরকম ফলন হয়। ওইটা অনেক লাউ আসছে, তো দেখা যাক কি অবস্থা। এই যে দেখুন মাশাআল্লাহ লাউ আসছে, ওই যে লাউ, ভালো লাউ আসছে মাশাআল্লাহ। যদি টিকে তো অনেক লাউ খাওয়া যাবে। এই হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।